ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে, বাড়িতে এলেও এমনিতেও আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে পারি না। ভেবেছিলাম উঠবো, কিন্তু প্রচণ্ড পরিমাণে ঘুমিয়ে গেছি। তো আজকে কিন্তু অনেক কাজ। তো চলো, আজ আমার বোনের জন্মদিন, কী কী করছি, কীভাবে কাটাচ্ছি তোমাদের সাথে শেয়ার। মা বলল যে 10 রকমের ভাজা করবে, সে সমস্ত ভাজার সবজিগুলো আমি কেটে নিয়েছিলাম। তারপর আমার স্নান করা কমপ্লিট হয়ে গেছে, এরপর রান্না করার পালা। ভীষণ ভয় করছে যে কিভাবে করব, এত গরম। তো চলো, একটা দিন তো করাই যায় বোনের জন্য, তাই না? ভেবেছিলাম বিরিয়ানি বানাবো, তার জন্য আমি এখানে জল গরম করতে দিয়ে তাতে 1 চামচ নুন, তেজপাতা, গোটা গরম মশলা আর সাদা তেল দিয়ে কিছুক্ষণ জলটাকে ফুটতে দিয়েছিলাম। জলটা যখন ফুটে উঠেছিল তখন আমি চালটাকে 1 ঘন্টার মতো, প্রায় 1 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। তো এদিকে চালটা আমার প্রায় ফুটে এসেছে, আর এদিকে আমি প্রেসার কুকারে নুন আর একটু হলুদ দিয়ে বিরিয়ানির আলুগুলো সেদ্ধ করতে বসেছিলাম। তো আমার চাল সেদ্ধ অলমোস্ট কমপ্লিট। এবার এটাকে ভালোভাবে ছেঁকে নিলাম। বোনের জন্য যে 2টো চকলেট এনেছিলাম না, সেই চকলেটটা আমি বোনকে দিতে যেয়ে ফ্রিজ খুলতেই দেখি অলরেডি ওর খাওয়া হয়ে গেছে। তারপর দেখলাম এখানে বাবা মিষ্টি দই, টক দই সমস্ত কিছুই নিয়ে এসেছে। পটলের দোরমা বানানোর জন্য আমি পটলগুলোকে এভাবে একটুখানি ঘষে নিচ্ছিলাম। তারপরে পটলের ভেতরে যে সমস্ত বীজগুলো আছে না, সেগুলোকে কিন্তু ভালোভাবে আমি চামচ দিয়ে ভেতরটা পরিষ্কার করে নিচ্ছিলাম। দেখো, আমার পটলগুলো অলমোস্ট একদম কমপ্লিট হয়ে গেছে, ছাড়ানো খুব সুন্দরভাবে ছাড়ানো হয়েছে। এটা তো ভেঙে গিয়েছিল ছাড়াতে গিয়ে। তারপর বিরিয়ানির জন্য বেরেস্তা যে পেঁয়াজটা, সেটা কেটে নিলাম। তারপর তেলটাকে ভালোভাবে গরম করে আলুগুলো আমি ভালো করে ভেজে নিচ্ছিলাম। এভাবে জানো তো, এক হাতে ক্যামেরা আর এক হাতে খুন্তি নিয়ে রান্না করাটা কিন্তু ভীষণ চাপের। যারা করে তারাই একমাত্র জানে। তো এখানে আমার মাংস, পেঁয়াজ, আদা রসুনের পেস্ট সব রেডি। জন্মদিন যেটা ছাড়া অসম্পূর্ণ, সেটা হচ্ছে পায়েস। মায়ের হাতে বানানো পায়েস একদম রেডি। আর ভাজা ভুজিও যে সমস্তগুলো ছিল কমপ্লিট হয়ে গেছে মায়ের। তো আমি তেলটা আবারও গরম করে বেরেস্তার জন্য পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিচ্ছিলাম। বিরিয়ানির বেরেস্তার জন্য পেঁয়াজগুলোকে একদম লাল লাল করে ভেজে নিতে হবে। তারপর কড়াই আবারও সাদা তেল দিয়ে পেঁয়াজ কুচি, আদা রসুনের পেস্ট, টমেটোর পেস্ট, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, টক দই, বিরিয়ানি মশলা, গোলাপ জল, কেওড়া জল দিয়ে ভালোভাবে মাংসটাকে কষিয়ে নিতে হবে। তারপর আমি রান্না করছি দেখে আমাকে গ্লুকন-ডি দিয়ে গেছে খাওয়ার জন্য। তো মাংসটাকে কিন্তু আমি প্রায় 15 মিনিট মতো ভালোভাবে কষিয়েছিলাম। তারপর মাংসটা যখন রেডি হয়ে গেছে, আমি একদম শুকনো শুকনো করে কিন্তু নামিয়েছিলাম। আমার মাংস রান্না কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। তো নামিয়ে নিয়েছি, দেখো নামানোর পর কি সুন্দর দেখতে হয়েছিল। তারপর এরপরে একটা বড় হাঁড়িতে আমি গোটা হাঁড়িটা একদম ভালোভাবে ঘি মাখিয়ে নিয়েছিলাম। তারপর রাইসটা দিয়ে, তারপর বেরেস্তা, আলু, চিকেন, তারপর ওই যে চিকেনের গ্রেভিটা ছিল না ওটা, তারপর ওপর থেকে একটুখানি তেল, বিরিয়ানি মশলা, গোলাপ জল, কেওড়া জল, এই সমস্ত একটার পর একটা লেয়ারে দিয়ে দিচ্ছিলাম। আর ওপর থেকে 1 ড্রপ মতো মিঠা আতর দিয়ে 15 মিনিট দমে বসিয়ে রেখেছিলাম। তো আমি পটলের যে দোরমার পুরটা বানানোর জন্য সেটা রেডি করে নিচ্ছিলাম। সিম্পলভাবে বানানো, তোমাদেরকে কোনো একদিন রেসিপিটা আমি শেয়ার করবো। জাস্ট দারুণ হয়েছিল খেতে, জাস্ট দেখেই বুঝতে পারছো। তো খাবার আমাদের রেডি, একদম সমস্ত কিছু সাজিয়ে দিয়ে দিয়েছি। তো কী কী আছে চলো তোমাদেরকে দেখাই। ভাত, 10 রকমের ভাজার মধ্যে শাক ভাজা, আলু পোস্ত ভাজা, পটল ভাজা, উচ্ছে ভাজা, বড়ি, ঢ্যাঁড়স ভাজা, বিনস, সিম ভাজা, বেগুন ভাজা, আর মেন যেটা ওর পছন্দের বিরিয়ানি, সাথে মাছ ভাজাও ছিল, স্যালাডও ছিল। 5 রকমের মিষ্টি, পাঁপড়, কাঁচা আমের চাটনি, দই, পায়েস, আর ওই চিকেন কিমা দিয়ে যে পটলের দোরমাটা বানিয়েছিলাম সেটা, আর এখানে চিকেনের লেগ পিস, চিকেন কষা। বিরিয়ানিটা খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। নিজে বানিয়েছি বলে বলছি না, সত্যিই খুব সুন্দর হয়েছিল। যারা খেয়েছে তারাও কিন্তু অনেস্ট রিভিউ দিয়েছে। তো এভাবে গরমে রান্না করতে কিন্তু ভীষণই কষ্ট হয়েছে, কিন্তু তাও এই সমস্ত স্পেশাল দিনগুলোতে যদি একটু কষ্ট করে কাউকে খুশি দেওয়া যায়, এটাও নিজের মধ্যে একটা আলাদা ধরনের তৃপ্তি নিয়ে আসে। ভাতটা বাদে আমি কিন্তু সব একদম খেয়ে পুরো কমপ্লিট করে দিয়েছি। জাস্ট দারুণ ছিল দুপুরের খাওয়াটা।
এই ভিডিওটা ছিল 21 এপ্রিল 8ই বৈশাখ, যেদিন ওর জন্মদিন ছিল। আবারও জানাই হ্যাপি বার্থডে বোন, শুভ জন্মদিন। তোর জীবনের আগামী দিনগুলো আরও সুন্দর হোক, আরও সফলতায় ভরে উঠুক তোর জীবন, আরও এগিয়ে চল, খুব ভালো থাক। বাবা, মা, ঠাম্মা, আমি বোনকে এক এক করে আশীর্বাদ করে নিলাম। তারপর কেক কাটার পর সবাই কিন্তু একটু একটু করে কেক খাওয়াচ্ছিল, আর বাবা তো মাকে ঠেলে ঠেলে পাঠাচ্ছে। তারপর আমিও একটুখানি ওকে কেক খাইয়ে দিলাম, ও খাওয়াবে না দেখে আমি নিচে থেকেই খেয়ে নিলাম। আমার বোনকে সবাই আশীর্বাদ করো, ও যেন অনেক বড় হতে পারে। তো সারা দিনটা এভাবেই কাটালাম। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। টাটা। কেমন টেস্ট বল কেকটার?